জান্নাতুল ফিরদাউস পাবেন যেই 7 শ্রেণীর বান্দা বান্দি, তাদের মধ্য থেকে আমরা চতুর্থ শ্রেণীর বান্দা বান্দির কথা আলোচনা করছিলাম এবং সেই আলোচনার ধারা ধরেই আমরা জেনেছিলাম যে চতুর্থ পর্যায়ে কারা এমন বান্দা বান্দি আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কাল কিয়ামতের ময়দানে খুশি হয়ে জান্নাতুল ফিরদাউস লিখে দেবেন, সেই আলোচনায় চলছিল। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতীত্ব রক্ষার গুরুত্ব আরোপ করার জন্য নারী পুরুষের সতীত্বের দাম তিনি বোঝানোর জন্য এটা বোঝাতে চাইলেন আমাদেরকে যে আমার বান্দা বন্দি, তোমরা যদি এইভাবে ভেবে দেখো যে সতীত্ব কোনো মূল্যবান এমন পদার্থ যা ক্রয় বিক্রয় হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই সতীত্ব যদি তোমরা আমার কাছে বিক্রি করতে চাও তাহলে জেনে রাখো এক পাল্লায় তোমাদের সতীত্ব দিবে আর আমি এর বিনিময়ে এক পাল্লায় জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। এতটা দাম এই সতীত্বের। আল্লাহ এটা বোঝাতে চাইলেন এই আয়াতের মধ্যে, তোমাদের সতীত্ব যদি বিনিময় চাও তাহলে আমি এটা দিয়েই রেখেছি কোরআনে, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। আর এর থেকে সৌন্দর্য মণ্ডিত দামি কোনো জান্নাত বা তোমাদের সুখের ঠিকানা আমি আল্লাহ প্রস্তুত করিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আলোচনার এক পর্যায়ে এসে জেনেছিলাম যে সতীত্ব রক্ষাকারী বান্দা বান্দির আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কয়টা পাওয়ার দিছিলেন? 5টা পাওয়ার দিছিলেন। কয়টা পাওয়ার? 5টা পাওয়ার। সেখান থেকে আমরা 3টা পাওয়ার সম্পর্কে আলোচনা করতে এসে মাঝ পথে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, মনে আছে কি নেই? আমরা এই জন্য বাকি 2টা পাওয়ার সম্পর্কে আজকে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আলোচনা করব। এবং বিশেষ করে আমার যুবক যে সমস্ত ভাই যুবতী বোনেরা আছে তাদের জন্য এক্সট্রা আরেকটা পাওয়ার আল্লাহ যেটা দিয়ে রেখেছেন রাসূলের জবানিতে, সেটাও আলোচনা করব। অর্থাৎ কিছু এক্সট্রা পায় না, অনেক সময় কিছু কিনলে একটার সাথে একটা ফ্রি দেয়, তাই না? যে এইটা নেন, 1 কেজির একটা পাউডার কিনে আধা কেজি না কিনা তাহলে একটা বালতি আমরা দেব, ঠিক না? এরকম কিছু কিছু অফার দিয়ে রাখে। এই জন্য এক্সট্রা একটা পাওয়ারের কথা এই জন্য আমরা বলে দেব আমাদের যুবক যুবতী ভাই বোনের জন্য। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, 3য় নম্বর পাওয়ার যেটা সতীত্ব রক্ষাকারী বান্দা বান্দিকে আল্লাহ দিয়েছিলেন আমরা জেনেছিলাম, সেটা হলো যেই বান্দা নিজের সতীত্ব রক্ষা করে চলল, যেই বান্দি নিজের সতীত্ব রক্ষা করে চলল, বলা যায় রাসূলের যেই পুরুষ উম্মত নিজের সতীত্ব রক্ষা করেছে, রাসূলের যেই মহিলা উম্মত নিজের সতীত্বকে রক্ষা করেছে, আল্লাহ রাসূল বললেন, এই তুমি যে আমার উম্মত, তুমি যে সতীত্ব রক্ষা করেছো, যদি তাই করতে পারো তাহলে আমি নিজে তোমার জান্নাতের জিম্মাদারিটা নিয়ে নিলাম। এটা আমাদের 3য় নম্বর পাওয়ার ছিল, ঠিক না? এর থেকে পাওয়ার আর হতে পারে? হ্যাঁ, কি বলেন? অর্থাৎ যেই নারীর সতীত্ব রক্ষা আছে, রক্ষিত আছে, যেই পুরুষের সতীত্ব রক্ষিত আছে, সে নির্দ্বিধায় বুক টান টান করে জনসম্মুখে বলতে পারে যে আমি আমার সতীত্ব রক্ষার জিম্মাদারি নিয়ে নিয়েছি। তোমরা শুনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের মায়ায় জর্জরিত কান্ত কৌজন্যত মুহাম্মদ আমার দয়াল নবী, মায়ার নবী, আমার জান্নাতের জিম্মাদারি তিনি নিয়ে নিয়েছেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই।
কেন রসুলের শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবে কেউ? এমনকি রসুলের শাফায়াতেই বিচার কার্য শুরু হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতেই বিচার কার্য শুরু হবে। তাহলে 3 নম্বর পাওয়ার আমাদের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি, আমার যেই উম্মত তার নিজের 2 চোয়ালের মাঝখানের অঙ্গ জিহ্বাটা, এই জিহ্বাটার জিম্মাদারি নিয়ে নিবে। আমার যে উম্মত ওমা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানের অঙ্গটার জিম্মাদারি নিয়ে নিবে, আজমান লাহুল জান্নাহ, আমি নবী ঘোষণা করলাম তার জান্নাতের জিম্মাদারি স্বয়ং আমার উপর বর্তাবে। এটা আমাদের 3 নম্বর পাওয়ার ছিল। কয় নম্বর পাওয়ার ছিল? 3 নম্বর পাওয়ার ছিল। ফাঁকে একটা কথা বলে রাখি, যেহেতু আনুষঙ্গিক এর সাথে এসে গেছে। হ্যাঁ, কথাটা অনেকে শোনেন নাই, এই জন্য আমি একটু বলে রাখি ভিন্নভাবে। আচ্ছা, এই জন্যতে এমন কে আছে যে চায় না যে সবাই আমাকে ভালোবাসুক? এমন কে আছে না? সবাই চায় যে সবাই আমাকে কি করুক? ভালোবাসুক। নাকি ভুল বললাম নাকি? সবাই চায় যে আমাকে সবাই সম্মান করুক। কথা বলে ঠিক না? হ্যাঁ, সবাই সম্মান চায়, সবাই চায় আমাকে ভালোবাসুক। সবাই এটা সবাই চায় যে মন থেকে সবাই আমার জন্য দোয়া করুক, আমাকে শ্রদ্ধা করুক। চায় কি চায় না? আজকে এমন একটা কাজ আপনাদেরকে শিখাই দিব, আমি খোদার কসম করে বলতে পারি, এই কাজটা যদি আপনি করেন মৃত্যুর আগ পর্যন্ত ছোট থেকে বড় সবাই আপনাকে ভালোবাসবে, ছোট থেকে বড় সবাই আপনাকে সম্মান করবে, ছোট থেকে বড় সবাই আপনাকে দেখা মাত্রই দোয়া করবে, ছোট থেকে বড় সবাই অন্তরে অন্তরে আপনি থাকবেন। আপনি ব্যক্তির অন্তরে থাকবেন, সমাজের অন্তরে থাকবেন, দেশের অন্তরে থাকবেন। মাত্র একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? একটা কাজ। এই একটা কাজ যদি পৃথিবীর কেউ করতে পারে, এমনকি যেই পরিবারের মধ্যে এই কাজটা চালু হবে সেই পরিবার সম্মানিত হবে, সেই পরিবার অন্য পরিবারের বন্ধু হয়ে যাবে। যে এলাকায় এই কাজটা চালু হবে সেই এলাকার মানুষকে পৃথিবীর সমস্ত এলাকার মানুষ সম্মান করতে বাধ্য হবে। যেই দেশে এই কাজটা চালু হবে সেই দেশের মানুষকে পৃথিবীর অন্য দেশের মানুষ সম্মান আর শ্রদ্ধা করতে অবশ্যই অবশ্যই বাধ্য হবে। সেই কাজটা কি? একটু ভালো করে শুনে, খুবই ইজি কাজ, কিন্তু জীবনেও করি নাই। কাজটা হলো, যখন কারো বদনাম করবেন, বলেন কি করবেন? যখন কারো বদনাম করবেন তখন একা একা করবেন। বলেন কি? একা একা করবেন। যখন কারো বদনাম করবেন একা একা করবেন, হোক রুমের দরজা আটকায় দিয়া, হোক বাথরুমে গিয়া, একা একা করতে। কি? একা একা। যখন কারো প্রশংসা করবেন সকলকে নিয়ে করবেন। কি করবেন? বলেন, যখন কারো প্রশংসা করব তখন সকলকে নিয়ে করব। আর যখন কারো বদনাম করতে ইচ্ছাই করতেছে, শয়তানে ধোঁকা দিতেছে, তখন একা একা রুমের ভিতরে গিয়ে বদনাম করব। এই কাজটা যদি আপনি চালু করতে পারেন, খোদার কসম পৃথিবীর সবাই আপনাকে সম্মান করতে ভালোবাসতে বাধ্য হবে। অথচ আমরা করি এর উল্টো। আমরা কি করি? সারাটা জীবন জন্মের পর থেকে এই পর্যন্ত এর উল্টোই তো করে আসছে নাকি? হ্যাঁ, যখন কারো সুনাম করি, করতে মন চায় না, তারপরে একা একা করে। হ্যাঁ, বোঝেন নাই? আবার যখন কারো বদনাম করি তখন সবাই নিয়ে করি। আমার কথা কি ভুল বুঝছে নাকি? এই জন্যই সমাজে আমার আর আপনার ভালোবাসা নাই। কেউ আমাকে ভালোবাসতে চায় না, আমাকে শ্রদ্ধা করতে চায় না, আমাকে বন্ধু বানাতে চায় না। অথচ যদি এমন হয়, কারো বদনাম যদি করি তাহলে এটা আড়ালে করবো, একা একা করবো, তাহলে আর কেউ শুনতে পারবে না, আমি একা একাই লাভ হবো। কিন্তু কারো
সুনাম যদি আমি করি আর সবার সামনে যদি করি, তাহলে আপনি 10 জনের সামনে একজনের সুনাম করলেন, এই 10 জনের একজন হলেও গিয়ে তাকে বলবে যে অমক এলাকার অমক তোমাকে ভালো বলছে। কথা বলে ঠিক না? বলবে কি বলবে না? যদি এই তাকে বলে যে অমক এলাকার অমক তোমাকে ভালো বলছে, তাহলে সে আপনাকে ভালো জানবে কি জানবে না? বলেন, সে আপনাকে সম্মান করবে কি করবে না? সে আপনাকে বন্ধু ভাববে কি ভাববে না? অবশ্যই ভাবতে বাধ্য সে। এজন্য খুব সাধারণ একটা টিপস, যে কারো প্রশংসা করলে সবাইকে নিয়ে করব, আর যদি কারো বদনাম করতে ইচ্ছাই করে তাহলে একা একা করব। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি সকলের সম্মানিত হবেন, সকলের বন্ধু হয়ে বাঁচতে পারবেন, সকলের শ্রদ্ধার পাত্র হয়ে বাঁচতে পারবেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কেউ ঘৃণা করবে না। আমি ওয়াদা করলাম এখানে কেউ ঘৃণা করবে না। কিন্তু এর উল্টো করলে, একজনের নামে বদনাম করলেন, গিয়ে সে বলে দিল আমাকে তোমার নামে বদনাম করছে, সারাটা জীবন সে আপনার শত্রু হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাধারণ কাজটা করে মৃত্যুর আগ পর্যন্ত সম্মানিত হয়ে মানুষের বন্ধু হয়ে বাঁচার আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কাজটা কি অনেক কঠিন বললাম নাকি? সিম্পল একটা কাজ, কিন্তু এই কাজটা যে কত পাওয়ার এটা বুঝতে পারবেন না। যাকে এটা গত বিমানে জিব্বার আলোচনার সাথে আনুষঙ্গিক ছিল তাই বলে দিলাম। তাহলে আমরা 3 নম্বর পাওয়ার সতীত্ব রক্ষাকারী নারী পুরুষের জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের জিম্মাদারি নিজেই নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমরা 4র্থ পাওয়ার এবং 5ম নম্বর পাওয়ার সম্পর্কে জানব। 4র্থ নম্বর পাওয়ার হলো সবাবুন লি ইজাবাতিদ দুআ। ভালো করে শুনেন, সতীত্ব রক্ষাকারী নারী পুরুষের 4র্থ নম্বর পাওয়ার যেটা আল্লাহ দিয়েছে সেটা হলো সবাবুন লি ইজাবাতিদ দুআ। সতীত্ব রক্ষাকারী নারী পুরুষ যারা সতীত্বকে বিসর্জন দেওয়ার সুযোগ পেয়েছিল, নষ্ট করার সুযোগ পেয়েছিল, কিন্তু আল্লাহর ভয়ে সেটা করেনি, আল্লাহর ভয়ে সতীত্ব রক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জজল্যমান হাদিসের ভিতরে বলেন সবাবুন লি ইজাবাতিদ দুআ। আল্লাহ এই সমস্ত সতীত্ব রক্ষাকারী নারী পুরুষের দোয়া সরাসরি জায়গায় কবুল করে নেবেন। কি করে নেবেন? সরাসরি, এবং যে মুহূর্তে দোয়া করবে সেই মুহূর্তেই কবুল করে নেবেন। এটা সতীত্ব রক্ষাকারী নারী পুরুষের কয় নম্বর পাওয়া? 4 নম্বর। কয় নম্বর পাওয়া? 4 নম্বর। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ সতীত্ব রক্ষার 4 নম্বর পাওয়ার হলো সতীত্ব রক্ষাকারী নারী পুরুষ যেই দোয়া করবেন আল্লাহ সাথে সাথে কি করে নেবেন? কবুল করে নেবেন সাথে সাথে। এর ভিতরে কোনো কি নাই? সন্দেহ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর পাওয়ারের কথা কত সুন্দর করে হাদিসের ভিতরে উম্মতদেরকে বুঝিয়ে বলছেন যে বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশশুনা আখাযাহুমুল মাতারু। 3টা লোক ছিল, 3টা যুবক। কয়টা যুবক? 3টা যুবক একবার ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বের হলে হঠাৎ করে আখাযাহুমুল মাতারু, বৃষ্টি নেমে দিল। ঝপ করে বৃষ্টি নেমে দিয়েছে, হঠাৎ বৃষ্টি যেটাকে বলি। বৃষ্টি নামলে এই 3টা যুবক হঠাৎ করে তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। একটা পাহাড়ের গুহায় গিয়েছে, আশ্রয় আছে। দেখেন, কিন্তু যখনই পাহাড়ের গুহায় তিনি আশ্রয় নিলেন, এই 3 যুবক হঠাৎ করে অচম্বিতে বিশাল একখণ্ড পাহাড় এসে এই পাহাড়ের গুহার মুখ আটকে দিল। কারণ পাহাড়ের গুহা তো একটা থাকে, আর আলো আসলে ওই এক গুহা থেকেই এই আলো এসে তারপরে পাহাড়ের ভিতরে যায়, ঠিক না? এখন পাহাড়ের গুহা গেছে আটকে, একদম রাতের মতো অন্ধকার, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। মহা বিপদ, ঘোর বিপদে পড়েছে।
এখন এর ভিতর থেকে বুদ্ধিমান যে ছিল, যে বয়সে বড় ছিল, তখন সেই বিপদের সময় বলল সকলকে, এই আমরা যে তিনজন আছি, শোনো, এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না, সম্ভব না। কেননা আমরা যে তিনজন এই গুহার মধ্যে আছি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পাহাড়ের পাদদেশে, পাহাড়ে তো অনেক লোক জমজমাট থাকে না, বুঝলেন নাই? হঠাৎ করে ঘুরতে বেরিয়েছে, আটকা পড়ে গেছে। বলতেছে আল্লাহ ছাড়া আর আমরা তিনজন যে এখানে আটকা পড়ছি আর কেউ জানে না। তবে আল্লাহ রসুল দেখেন, বুঝায়, আমাদের পাওয়ার বুঝায়, সতীত্ব রক্ষাকারী নারী পুরুষেরকে পাওয়ার দেখেন। বয়োজ্যেষ্ঠ বলছে যে তাহলে এক কাজ করো, তোমাদের ভিতর থেকে জীবনে যেই যেই ভালো কাজ করছো, সেই ভালো কাজের ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো, দেখো কাজ হয় কিনা। সুবহানাল্লাহ, সুন্দর একটা বুদ্ধি দিচ্ছে না? নববী রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এই জন্য মুস্তাহাব হলো, জীবনে যদি কারো কোনো ভালো কাজ থেকে থাকে, তাহলে সেই ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা, আশা করা যায় আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন যুবকের এক যুবকের ঘটনা বলতেছেন যে ওখান থেকে ওয়াকাল আল আখর, একজন দোয়া করলেন। প্রথমে একজন দোয়া করছেন মায়ের সেবার ওসিলা করে, মায়ের সেবার ওসিলা করে দোয়া করার সাথে সাথে যে মালিক, প্রত্যেক দিন আমি রাখাল চড়ায় আয়সা ওই পাহাড় কঙ্করময় বিশাল গিরিপথ, এদিক সেদিকের প্রান্তরে, পাহাড়ি প্রান্তরে আমি ছাগল চড়াতাম। আমি সর্বপ্রথম বাড়ি এসে আমার মা বাপকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমার ছেলে মেয়ে কাউকেই দুধ খাওয়াতাম না। সুবহানাল্লাহ। বলতেছে একদিন আমি গিয়ে দেখলাম যে আমার মা ঘুমানো, দুধের পেয়ালাটা নিয়ে সারা রাত আমি দাঁড়িয়েছিলাম, আমার পাও ধরে। আমার দুগ্ধবৎস শিশুও চিৎকার করতেছিল, কিন্তু আমি তাকেও দুধ দেই নাই। আল্লাহ, এই খেদমতটা তোমার যদি পছন্দ হয়, তাহলে এই ওসিলা করে পাহাড়টাকে সরায় দাও। বলতেছে এই ওসিলায় যখন দোয়া করলো, তখন পাহাড়ের এই যে পাথরটা, এটা একটু সরে গেছে, একটু সরে গেছে, একটু। এরপরে দ্বিতীয় জন এসে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে আকাল আল আখরু, এই উম্মতেরা শোনো। এরপরে অন্য একজন বলতেছে, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মি, আয় আল্লাহ, তুমি তো জানো যে আমার একটা চাচাতো বোন ছিল। কি ছিল? চাচাতো বোন ছিল। বলতেছে যে আমি, বলতেছে আহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা, বলতেছে আমি তাকে আমার নিজের জান পরাণের থেকে বেশি ভালোবাসতাম। কি বলতেছে? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ কি জানো না? কি বলেন? হ্যাঁ, অবশ্যই আল্লাহ জানে। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য একটা পাওয়ার শিক্ষা দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মুখ থেকে এই ঘটনা থেকে বের করেছেন, যাতে করে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই উম্মতে মুহাম্মাদিন নারী পুরুষ তার সতীত্ব রক্ষা করে এই সুপার পাওয়ারটা অর্জন করতে পারে। এই জন্য বলতেছে, আল্লাহ আপনি তো জানেন আমার একটা চাচাতো বোন ছিল, আল্লাহ অনেক ভালোবাসতাম, যার পর নাই ভালোবাসতাম। একজন পুরুষ একজন মহিলাকে যতটা ভালোবাসতে পারে তার থেকেও বেশি আমি ভালোবাসতাম। শুধু তাই নয় আল্লাহ, আমার ভিতরে শয়তানের কুমন্ত্রণা ছিল, আমি তাকে পাওয়ার জন্য ঘুর করে ঘুরতাম, কিন্তু কিছুতেই সে রাজি হতো না। একদিন তাকে আমি অফার দিলাম, সে বলল কাজ হবে না, তবে 100টা দিনার যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি রাজি। বলে তারপরে আমি উঠে গেলাম, উঠে অনেক কষ্টে মষ্টে 100টা দিনার জোগালাম, গুছায়া তারপরে তার কাছে নিয়ে গেলাম। তার কাছে নিয়ে যখন আমি অন্যায় কাজে লিপ্ত হব, অন্যায় কাজে লিপ্ত হওয়ার উপক্রম, এই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলল যে
চাচতো ভাই, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। বলতেছে ওই সময় আমার চাচতো বোনের মুখ থেকে যখন আল্লাহ তোমার ভয়ের কথা শুনলাম, তোমার কথা শুনলাম, তখন আমি ওই জায়গা থেকে সুযোগ থাকার পরেও, সতীত্ব নষ্ট করার সুযোগ থাকার পরেও আমি ওখান থেকে শুধুমাত্র তোমার ভয়ে উঠে চলে এসেছিলাম। মালিক, এই কাজটা যদি আমি তোমাকে উদ্দেশ্য করে শুধুমাত্র তোমার ভয়েই করে থাকি, তাহলে দয়া করে এই পাথর খণ্ডকে গুহার মুখ থেকে সরিয়ে দাও। আল্লাহ রসুল বলেন, যুবক এই দোয়া করার সাথে সাথে এই পাহাড়ের গুহার যে পাথর, এটা অর্ধেক সরে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটুকু সরে গেছে? অর্ধেক সরে গেছে। এখন বাইরের আলো ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন আরেকজনকে দেখতেছেন। তৃতীয়জন ভালো কাজের দোয়া করেছিল, আমানতের দোয়া, যেটা সামনের জুমায় আলোচনা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাতে চাইলেন যে এই যে পুরুষ, এ তার সতীত্ব রক্ষা করার ওসিলায় কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। দোয়া কি সাথে সাথে কবুল হয়েছে না পরে? বলে সাথে সাথে। আল্লাহর রাসূল এখানে মেসেজ দিলেন, এ আমার উম্মতেরা, যদি সতীত্ব রক্ষাকারী তুমিও হও, যদি সতীত্ব রক্ষা তোমারও থাকে, তাহলে সংরক্ষিত সতীত্বের ওসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করো, তুমি যদি রাতে দোয়া করো, তুমি যদি দিনে দোয়া করো, তুমি যদি বিপদে দোয়া করো, তুমি যদি আপদে দোয়া করো, তুমি যদি মুসিবতে দোয়া করো, তুমি যদি ঋণে দোয়া করো, তুমি যদি বিপদে দোয়া করো, তুমি মাঠে ঘাটে যেখানে বসেই এই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো, সাথে সাথে আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবেন। সাথে সাথে। এজন্য এটা কয় নম্বর পাওয়ার? জোরে বলেন, কয় নম্বর পাওয়ার? আজকের পাওয়ার মনে হয় কারো পছন্দ হয় নাই, কারো পছন্দ হয় নাই আজকের পাওয়ার। কি বলেন? মুস্তাজাবুদ দাওয়া। আগে পৃথিবীর জায়গায় জায়গায় মুস্তাজাবুদ দাওয়া ওলিরা ছিলেন, যারা দোয়া করতেন আল্লাহ সাথে সাথে কবুল করে নিতেন। কিন্তু এখন শেষ জামানা, তো কিয়ামতের আগের এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া মানুষ পাওয়া খুব কঠিন। হয়তো বাংলাদেশে দুই একজন থাকতে পারে। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? মানে সে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেবেন। এই লোককে আরবিতে বলে মুস্তাজাবুদ দাওয়া, মানে যার দোয়ার আহ্বান সাথে সাথে যার আহ্বানের সাড়া দেওয়া হয় তাকে মুস্তাজাবুদ দাওয়া বলে। আল্লাহ রসুল কত বড় পাওয়ারের কথা বলছে, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যদি এতটুকুই বুঝা রাখেন, যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ এই কথা বললেন যে মুস্তাজাবুদ দাওয়া যে যুগে পাওয়া বড় কঠিন, সেই যুগেও যুবক যুবতী, তুমি যদি নিজের সতীত্ব রক্ষা করতে পারো, তাহলে এই পাওয়ার তোমাকে দিয়ে দিলাম। তুমি শুধু দোয়া করবে আর আমার দায়িত্ব হবে কবুল করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য 4 নম্বর পাওয়ারের অধিকারী হইতে রাজি নাই। এই 4 নম্বর পাওয়ারে আল্লাহ আমাদেরকে পাওয়ারফুল করে দিন, সকলে বলি আমিন। 5 নম্বর পাওয়ার। কয় নম্বর পাওয়ার? 5 নম্বর পাওয়ার। যেই যুবক যেই যুবতী নিজের সতীত্বকে রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তার প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। এটা হলো কয় নম্বর পাওয়ার? 5 নম্বর। আমার আর আপনার প্রশংসা কোরআনের পাতায় থাক, এটা চাই কি চাই না? চাই কি চাই না? হ্যাঁ, হায় ভাই, কোরআনের পাতায় আমার আর আপনার প্রশংসা। কখনো ভেবেছেন কত বড় কথা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের পাতায় 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 বলেছেন। এমনকি ব্যাখ্যাকাররা এই কথা লিখেছেন যে 5 নম্বর যে পাওয়ার সতীত্ব রক্ষাকারী নারী পুরুষ পাবে, সেটা হলো সতীত্ব রক্ষাকারী নারী পুরুষের প্রশংসা বাণী আল্লাহ পাক কোরআনের পাতায় নিজেই বর্ণনা করছেন।
নিজেই বর্ণনা করছেন। দেখেন এমন দুইজন লোক পাওয়া যায়, একজন নারী একজন পুরুষ, যাদের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন নিজেদের সতীত্ব রক্ষা করার কারণে। কিসের কারণে? সতীত্ব রক্ষা করার কারণে। দুইজন এমন মহা নারী পুরুষ পাওয়া যায় যাদের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন। তার ভিতরে একজন হলো ইমরানের স্ত্রী মারয়াম আলাইহিস সালাম। কে? মারয়াম আলাইহিস সালাম। তার অনেক পাওয়ার ছিল। তার ভিতরে এক পাওয়ার হলো তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যে দোয়া করতেন সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন। এমনকি গরমের সময় যদি তিনি দোয়া করতেন, আল্লাহ আমি শীতের ফল খাবো, আল্লাহ ফেরেশতা দিয়া তাকে শীতের ফল জাগায় এনে দিতেন। এর থেকে বড় কি আর পাওয়ার হতে পারে? এখন আমার আপনারা যদি বুঝে আসতে পারে না যে এত পাওয়ারফুল হওয়ার কারণটা কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওইটা ভাইঙা আমাদেরকে বলতেছে যে মারয়াম এতটা পাওয়ার কোথায় পেল? সে গরমের সময় যদি শীতের ফল চায় আমি তাকে সাথে সাথে এনে দিই, সে যদি শীতের সময় গরমের ফল চায় আমি তাকে সাথে সাথে এনে দিই। এই পাওয়ার সে কোথা থেকে অর্জন করলো? এই পাওয়ারফুল বান্দি সে কিভাবে হলো? আল্লাহ পাক বলতেছে অন্য তো আর কোনো উপায় না, উপায় তো একটাই, বান্দা বান্দি ওমর ইয়ামাবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। এই ইমরানের মেয়ে মারয়াম আলাইহিস সালাম আমার এই পবিত্র বান্দি, সে অন্য কোনো পাওয়ারের কারণে এত পাওয়ারফুল হয় নাই, বরং আহসানাত ফারজাহা নিজের সতীত্বকে রক্ষা করার কারণে এত পাওয়ারফুল হয়ে গেছে। নিজের সতীত্বকে রক্ষা করার কারণে এতটা পাওয়ারফুল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য তার প্রশংসা করে আল্লাহ কোরআনেই বলতেছেন ওমর ইয়ামাবনাতা, হাই ইমরানের ওই মেয়ের দিকে তাকাও, আল্লাতী আহসানাত, যে নিজের সতীত্বকে রক্ষা করেছিল, আল্লাতী আহসানাত ফারজাহা। শুধু তাই নয়, তার সতীত্ব রক্ষার এই পাওয়ারের কারণে আমি আল্লাহ তাকে দিয়ে এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটিয়ে দেখেছি, পৃথিবীর আর কোনো নারীর গর্ভে এমন অসাধারণ কোনো কারিশমা, অসাধারণ কোনো মুআজিজা ফুটে উঠেনি। সেটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মারয়ামের গর্ভে পিতা ছাড়া সন্তান জন্ম দিয়ে দেখিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পাওয়ার দুনিয়ার আর কোনো মেয়ে পায়নি, এটা পেয়েছে মারয়াম আমার বান্দি। এতগুলো পাওয়ার সে কিভাবে পেল? আল্লাহ বলে একটাই কারণ, আল্লাতী আহসানাত ফারজাহা। সেটা হলো এই বান্দি তার সতীত্বকে রক্ষা করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ একটা পাওয়ার কাউকে দিলে এমন হয় না যে ওই পাওয়ারটা তার ভিতরে সীমাবদ্ধ থাকে, বরং আল্লাহ একটা পাওয়ারের ইঙ্গিত করে বলে যে ওই বান্দি এই শর্ত সাপেক্ষে এই পাওয়ার পেয়েছে, এই কাজ করার জন্য সে পাওয়ার পেয়েছে। তুমিও আমার বান্দি সেও, তুমিও আমার বান্দি। বান্দিতে কোনো পার্থক্য আমি রাখি নাই। তুমিও, সেও বান্দা, তুমিও বান্দা। বান্দায় পার্থক্য আমি রাখি নাই। আমি আল্লাহ আমার কাছে কে রাজা কে প্রজা, কে ধনী কে গরিব, কে প্রধানমন্ত্রী আর কে প্রজা, এই পার্থক্য আমার কাছে হয় না। আমার কাছে যেই বান্দা যেই বান্দি, সেই বান্দা সেই বান্দি। আমার কাছে বান্দার পার্থক্য হয় না, বান্দির পার্থক্য হয় না। মারয়ামও আমার বান্দি ছিল, সে এই শর্ত সাপেক্ষে, সে এই আমলের কারণে, সে সতীত্ব রক্ষার কারণে এই পাওয়ার পেয়েছে। তার মানে এই নয় শুধুমাত্র মারয়ামকে পাওয়ার দিয়েছি তুমি আমার বান্দি, তোমাকে দিব না, না, এমন হতে পারে না। তুমিও যেহেতু আমার বান্দি, তুমিও যদি সতীত্ব রক্ষা করতে পারো, তাহলে আমি আল্লাহ তুমিও যা চাইবা সাথে সাথে দিয়ে দেব, সাথে সাথে দিয়ে দেব। কারণ সেও আমার বান্দি, তার নিজের চেহারাটাও আমি কুদরতি 2 হাত দিয়ে বানাইছি, তোমারটাও আমি নিজে 2 হাত দিয়েই বানাইছি। আমার কাছে মারয়াম আর তোমার কোনো পার্থক্য নাই। কথা হলো মারয়াম যেই আমলের কারণে পাওয়ারফুল হয়েছে, তুমি বান্দি যদি সেই আমলই করে থাকো, তাহলে তুমিও পাওয়ারফুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকেই তো ইঙ্গিত করে হাদিস বর্ণনা করেন যে ইদা সাল্লাতিল মারআ খামসাহা, এই এমন যদি কোনো আমার মহিলা উম্মত থাকে, আমার যদি এমন কোনো আল্লাহর বান্দি থাকে যে ইদা সাল্লাতিল মারআ খামসাহা, সেই বান্দি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে, ওয়াসামাত শাহরাহা,
সিয়ামাহা, রমজান মাসের রোজাটা ঠিক মতো রাখছে। ও হাফিজাত ফারজাহা, তার সতীত্বটাকে সে রক্ষা করছে। ও আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য সে করছে। কিলা লাহা, কিয়ামতের ময়দানে তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তে, তুমি জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা চলে যাও। আজ আমার মা বোনেরা হয়তো উপলব্ধি করতে পারে না যে আল্লাহ তাদেরকে কতটা পাওয়ার দিয়ে রাখছে। এখানে যে সমস্ত পাওয়ারের কথা বলা হয়েছে সেখানে সতীত্ব রক্ষার পাওয়ারটাও আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বলতে পারি যেই বান্দি কিয়ামতের ময়দানে উঠে আল্লাহকে বলবে, মালিক আমি তো আমার সতীত্ব রক্ষা করেছিলাম, আর তোমার রাসূল তো বলেছিল যে সতীত্ব রক্ষা করলে 8 দরজার যে কোনো দরজা দিয়ে যাইতে পারবো, বাধা থাকবে না। আল্লাহ বলে আমার রাসূল সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোর সামনে জান্নাতের 8 দরজা খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছা চলে যা, তুই যেই দরজা দিয়ে ইচ্ছা চলে যা। তাহলে আমার মা বোনদের সতীত্ব রক্ষা করার দাওয়াত আমাদেরকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা কবি বলেন, আমাকে একটা সতী নারী দাও, আমাকে একটা ভালো নারী দাও, আমি তোমাকে ভালো একটা সমাজ উপহার দিব। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র সতীত্ব রক্ষাকারী নারী আমাকে দাও, আমি একটা পৃথিবী, একটা সতী পৃথিবী তোমাকে আমি উপহার দিব। আমাকে ভালো একটা নারী দাও, আমি একটা পৃথিবী ভালো মানুষে তোমাকে ভরে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সতীত্ব রক্ষাকারী নারী, তার গর্ভ থেকেই পবিত্র বংশধারা আল্লাহ পৃথিবীর বুকে পাঠান। কথা বলেন ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর যাদের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছে, সবাই নিজের সতীত্ব রক্ষা করেছিলেন। যত আউলিয়া এই পৃথিবীতে এসেছে সকলেই সতীত্ব রক্ষাকারী নারীদের গর্ভ থেকে এসেছে। কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ এই পৃথিবীর বুকে আসবে, যত আউলিয়া এই পৃথিবীর বুকে আসবে, যত বান্দা বান্দি এই পৃথিবীর বুকে আসবে পবিত্র সত্তা নিয়ে, সকলেই সতীত্ব রক্ষাকারী মায়ের গর্ভ থেকেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা সতীত্ব রক্ষা করবে না, অসতী হবে, বেহায়ার মতো অর্ধ উলঙ্গ হয়ে সমাজে চলাফেরা করবে, এদের গর্ভ থেকে কোনোদিন আউলিয়া আশা করা যায় না, আল্লাহর ওলি আশা করা যায় না, ভালো সন্তান আশা করা যায় না। এদের গর্ভ থেকে তো কানা জাহাঙ্গীরের মতো, পিচ্চি হান্নানের মতো এমন গুন্ডাই তো হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বুঝতে হবে, এই দাওয়াত আমার আপনাকে দিতে হবে বাড়ি গিয়ে, যে আম্মা জান সতীত্ব রক্ষা করতে হবে, আমার মেয়ের সতীত্ব রক্ষা করতে হবে, আমার বউ আমার অনুসরণ করে তোমার সতীত্ব রক্ষা করতে হবে। তুমি তোমাকে যতটা সেফ রাখবে, তোমার বংশধারাকে আল্লাহ ততটা সেফ আর পিওর রাখবে। কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাতায় বললেন। দেখুন, আর একজন সতীত্ব রক্ষাকারী মহামানব ছিলেন, যার প্রশংসাও আল্লাহ কোরআনে করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলো পাওয়ারফুল নবী, যাকে আল্লাহ মিশরের রাজত্ব দান করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার সতীত্ব রক্ষার ঘটনার বিশাল অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একটা স্বয়ং সম্পূর্ণ সূরা শুধু এমন নাজিল করছে, যেই সূরার শুরু থেকে শেষ আয়াত পর্যন্ত শুধুমাত্র একজন নবীরই ঘটনা, সে হলো সূরা ইউসুফ। আর এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্তই বর্ণনা করছেন। এর ভিতরে অন্য কোনো প্রসঙ্গে তিনি কোনো আয়াত আনেন নাই। সুবহানাল্লাহ।